আপনিও যদি আমার মতো স্ট্রাগলার ইউটিউবার হয়ে থাকেন এবং ইউটিউবের ইনকামের উপর ভিত্তি করে আপনার লাইফটাকে সাজাতে চান, যেন আপনাকে কোনো কর্পোরেট জব 9 to 5 জব করতে না হয় এবং আপনি আপনার ইচ্ছা মতো হলিডে বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার চিন্তা করে থাকেন, তার জন্যই এই ভিডিওটা। আমি এখনও স্ট্রাগলিং, একদমই নতুন, অনেক কিছু এখনও ফিগার আউট করতে পারি নাই। তাই মনে হলো শুরু থেকেই যদি আমি আমার এই স্ট্রাগলিং পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের সাথে আমার এই জার্নিটা স্টার্ট হবে। আপনারাও হেল্পফুল হতে পারেন আমার ভিডিও থেকে, এবং আমারও মনে হয় যে আমি ইমপ্রুভ করতে পারবো, আমার একটা দায়বদ্ধতা থাকবে। তো আমার জার্নি বেশি দিনের না, খুবই অল্প দিনের, কিন্তু আমি কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করতে পারছি আই গেস, যে কি কি জিনিস আমার করা উচিত, কি কি জিনিস আমার করা উচিত না। যেমন এই আজকের ভিডিওটাও একদমই অল অফ এ সাডেন চিন্তা করে শুরু করা, এবং আমি জানি না এটার আউটকাম কী হবে, বাট এটাও কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট। আমি কোনো কিছু চিন্তা করে বলছি না, কোনো কিছু চিন্তা করে লিখে তারপর স্ক্রিপ্ট রেডি করে বলছি না। আমার যেটা মনে হচ্ছে বা আমি এই কয়েকদিনে যা ফিল করছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেন আমি নিজেকেও এটা রিমাইন্ডার হিসাবে দিতে পারি। প্রথম যেই ভুলটা আই থিঙ্ক আমি এখনও করি, সেটা হচ্ছে আমি কনসিস্টেন্ট না। এখন আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করতে চান এবং এই কাজ থেকে আপনি একটা ইনকাম আসুক এটা চান, তাহলে সেটাকে আপনার সময় দিতে হবে, রাইট? কিন্তু আমি এখনও জবে আছি, অবশ্যই আমি জব ছাড়া চিন্তাও এখনও করছি না, কিন্তু আমার আলটিমেট প্ল্যান হচ্ছে আমি ইউটিউবার হবে এবং সেখান থেকে আমার ইনকাম আসবে। তো সেই জার্নি শুরু করতে হলে কিন্তু আমাকে ভিডিও বানাতে কনসিস্টেন্ট হতে হবে। সেই সময়টা আমি করতে পারছি না, সেই সময়টা আমি দিতে পারছি না। তো এইটা আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বড় জিনিস যেটা করা উচিত, এবং সবচেয়ে বড় মিস্টেকটাই হয়তো আমার মতো অনেকেই করে থাকে, বা আমি যে মিস্টেকগুলো করছি আমি সেটাই বর্ণনা করার চেষ্টা করছি। তো এই হলো একটা, যে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে ভিডিও আপলোড সব কিছু করতে হবে। দ্বিতীয়, আমার এক্সপিরিয়েন্স, মিস্টেক বলবো না কারণ এটা মিস্টেকের পর্যায়ে পড়ে না, আমার এক্সপিরিয়েন্স হলো আমি ভিডিও দেখি, আমি অনেকের ভিডিও দেখি, আমি অনেক ইউটিউবারদের ভিডিও দেখি, তাদেরকে ফলো করি। এটা অনেকেই মনে করে যে একজনকে হয়তো ফলো করতে হবে, বাট আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করছি, যে একজনকে আসলে ফলো করলে হয়তো আপনি সেই সেই সুবিধাগুলো পাবেন না। এক একজনের প্রোডাক্ট, এক একজনের সার্ভিস এক এক রকম। সো তাদের সাথে সবার সাথে আপনার মিলবে না, আবার একজনের সাথে মিলবে আর একজনের সাথে মিলবে না। তো আপনি যদি অনেকের ভিডিও দেখেন, তাহলে অনেকের কাছ থেকে, কারণ এই ভিডিওগুলো দেখাও কিন্তু একটা সময় স্পেন্ড করে, এই ভিডিওগুলো বুঝে মাথায় নেওয়াটাও একটা অনেক সময়ের ব্যাপার। তো এক একটা ভিডিওতে আপনি অনেক সময় দিচ্ছেন, তো একটা ভিডিও থেকে আপনি ওই সবগুলো টুলস পাবেন না। তো আমার মতে, আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করছি, যে এক একজনের ইউটিউবারের ভিডিও থেকে আমি এক একটা ইনফরমেশন নিছি। যেমন রিসেন্টলি আমি যেটা একজনের কাছ থেকে মনে হলো যে না, আসলে শি ওয়াজ রাইট, যে আপনার
প্যাকেজিং ভালো হতে হবে। এখন প্যাকেজিং জিনিসটা কি? এখন আপনার যদি কন্টেন্ট খুব ভালো হয়, খুব খারাপ হয় বা ভালো হয় না বা যেটাই হোক, মানুষ ওটাতে ক্লিক করার আগে আপনার প্রোডাক্টটা দেখবে। মানে আপনার থাম্বনেইল, আপনার লুক, আপনার ভিডিওটা কিভাবে আসছে এটা দেখবে। সো এটাতে আমার মনে হয় সময় যদি স্পেন্ড করতে হয়, আমার মনে হয় এটা স্পেন্ড করা উচিত। আমি যেহেতু স্ট্রাগলার, একদমই ব্র্যান্ড নিউ ইউটিউবার, একদম বেবি, তো আমার কাছে আমারটা অনেকেই ডিসঅ্যাগ্রি করতে পারে এবং হুইচ ইজ টোটালি ফাইন। আমি অ্যাগ্রি করব যদি কেউ আমার সাথে একমত না হয়ে থাকে। তো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, থাম্বনেইল, আপনার সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কারণেই মানুষ অ্যাট্রাক্ট হবে এবং আপনার ভিডিওটা আসলে ক্লিক করে দেখবে। তো অনেকেই আবার, আমি অনেক ভিডিও দেখছি যে অনেকেই বলছে যে না, এত টাইম স্পেন্ড করে লাভ নাই, কারণ মানুষ কন্টেন্টটাই দেখবে। সো এক একজনের ভিউ এক এক রকম, এক একজন আসলে এক এক রকমভাবে রেজাল্ট পাইছে। সো আমি যেটা মনে করি যে হ্যাঁ, আমি অনেক ভিডিও আছে আমার যেগুলো আসলে আমি অনেক লেজি হয়ে আমি আর কোনো আমার সাবজেক্ট, আমার থাম্বনেইল কোনো কিছুতে আমি কনসেন্ট্রেশন না দিয়ে আমি ডিরেক্টলি পোস্ট করে দিছি। বাট হ্যাঁ, এখন আমার ইভেন্চুয়ালি মনে হয়েছে না, যে না, থাম্বনেইলে বা আমার টুলস, আমার লুক, ওভারঅল লুক, প্যাকেজিং, আমার সাবজেক্টে কনসেন্ট্রেট দেওয়া উচিত। এরপর আসি হচ্ছে কন্টেন্ট। কী নিয়ে আপনি কাজ করবেন, কী নিয়ে আসলে আপনি বলবেন। আপনি যে ইউটিউবার হতে চান, ইনকাম করতে চান, দ্যাটস নট দ্য অনলি পয়েন্ট। আপনাকে একটা জিনিস নিয়ে কাজ করতে হবে। আমি সত্যি কথা বলতে, আমি প্রথম ইউটিউবার ভাবা বা চিন্তা করার আগে আমি অনেক আগে থেকে ইসলামিক কি বলবো আলোচনা পছন্দ করতাম এবং আমার অনেক আগের 2020-এর কিছু ভিডিও আমি নিজে নিজে করছিলাম যে একটা টাইমে আমি এগুলো পোস্ট করব, শুধুই এই আশায় যে আমার থেকে মানুষ কিছু শিখবে এবং সেটা প্র্যাকটিস করবে, এবং সে যদি এটা শেখে এবং প্র্যাকটিস করে তাহলে এটা আমার এই দুনিয়ায় এবং আমার আখিরাতের জন্য খুবই কাজের হবে। এটাই একমাত্র লক্ষ্য ছিল আমার। বাট ইভেনচুয়ালি আস্তে আস্তে আমি যখন আরও অনেক বেশি প্র্যাকটিসিং বা অনেক কিছু জানার চেষ্টা করি, ইসলামিক নলেজ নেওয়ার চেষ্টা করি, তখন আমার একটা মনে একটা আশা জন্মাতে শুরু করে যে হোয়াট ইফ আমি এই আলোচনাগুলো মানুষের সাথে করি, মানুষের কাছে পৌঁছাই এবং এটা থেকে একটা ইনকামও আসুক, তাহলে আমি এই যে আমার 9 to 5 জব প্লাস হচ্ছে এই জবের কারণে আমার ফ্যামিলিকে সময় না দেওয়া বা আমার হলিডে প্ল্যানস পিছায় যাওয়া। আমার হলিডে, আই লাভ ট্রাভেলিং এবং আমার প্রত্যেক বছরের আমি ওয়েট করি আমি উমরাতে যাব, এটা আমার মাথায় থাকে। তো আমি স্ট্রাগল করি যে ছুটি পাবো কি পাবো না, বা ম্যাচ করবে কি করবে না। এটা একটা ভেতরের এমন একটা অসহ্য একটা টেনশন, যেটা নেওয়াটা আসলে বা মেন্টালি আমাকে অনেক নার্ভাস, সিক বানায় ফেলে। তখন থেকে আমার মনে হয়েছে যে না, সময় লাগুক, আমি যদি এই আলোচনা করে বা ইউটিউবার হয়ে যদি আমি ইনকাম করতে পারি, এটা তো আর হারাম হবে না আমি যতটুকু জানি। তো হালাল উপায়ে যদি আমার ইনকাম এটা থেকে আসতে থাকে একটা সার্টেন অ্যামাউন্ট, তাহলে হোয়াই নট। আমি তাহলে ফ্রি হয়ে আমি ট্রাভেল করতে পারবো, ফ্রি হয়ে আমি হজ উমরাতে যেতে পারবো, ফ্রি আমি থাকবো, আমার ফ্যামিলির সাথে আমি টাইম স্পেন্ড করতে পারবো। তো এই কারণেই আমার আসলে মূল
আহ,